হ্যালো এভরিওয়ান, আজকে আমি এঁচোড় চিংড়ি রান্না করেছি। তো এঁচোড় চিংড়িটা কীভাবে রান্না করেছি তোমরা সবাই দেখো। আর অনেক কিছু নতুনভাবেই রান্না করেছি, অনেকে অনেক রকম রান্না করে। তো আমার এঁচোড়টা ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে রেখেছি আমি। এইবার জলের মধ্যে এটাকে একটু ভাপিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ সিদ্ধ করে করতে বসিয়ে দিয়েছি, আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি মশলার মধ্যে নিয়ে নিচ্ছি জিরা আর হলো কতগুলি শুকনো লঙ্কা। যে যার ইচ্ছা মতন লঙ্কা খেতে পারো, বেশি ঝাল কেউ খায় কেউ কম খায়। তো আমি আমার যেটুখানি পরিমাণ সেটুখানি নিলাম, দিয়ে দিলাম আদা কুচানো। এইবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুন একটু এঁচোড়ের মধ্যে বেশি দিলে খুব ভালো হয়। আর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার আমি মশলা বেটে নেব মিক্সার গ্রাইন্ডারে। মশলা আমার রেডি। এইদিকে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পরিষ্কার করে এইবার আমি কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো এঁচোড়টা জল ঝরিয়ে একদম রেখেছি, একদম ঝরঝরে হয়ে গেছে। তো আমি এবার চিংড়ি মাছগুলো ভাজবো। লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে কড়াই তো গরম হয়ে গেছে, ফাইনালি তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছ, লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ ছেড়ে দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আবার দেখো এইদিকে আমি আবার ভাত বসিয়েছিলাম, ভাত প্রায় হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এদিকে দেখছি চিংড়ি ভাজাটাও হলো কি না। তো চিংড়ি ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাল লাল চিংড়ি ভাজা হয়েছে। তো এগুলো নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর সেই কড়াইতেই সেই তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিলাম, ছিঁড়ে রাখা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন হিসাবে দিলাম, দিয়ে দিলাম কুচানো কতগুলি পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ এটা আমি নাড়তে থাকবো। আর দেখো এই যে চিংড়ি মাছগুলো ভাজা তো রয়েছে অলরেডি। তো এদিকে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এখন লাল লাল একদম পেঁয়াজগুলি ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি ছেড়ে দেব বেটে রাখা মশলা। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকবো। আর মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছেড়ে দেব ঝরিয়ে রাখা এঁচোড়। এবার মশলার মধ্যে এঁচোড়গুলো ছেড়ে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না আমার এই মশলা এঁচোড়ের সাথে পুরো মেখে যাচ্ছে না পর্যন্ত, সেই পর্যন্ত কষাতে থাকবো। এবার আমি কষানোর সময় ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে নিয়ে দেখছি একদম সুন্দর নরম হয়ে এসেছে। তারপরে আমি দিয়ে দিলাম একটু টমেটোটা আগে দিইনি, কারণ এটা হলো টমেটো যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কি হতো, এঁচোড়টা শক্ত হয়ে যেত। তাই টমেটোটা আমি একটু কষানোর বাদে টমেটোটা দিলাম। এইবার দেখো টমেটোগুলো নরম হয়ে এসছে আর এঁচোড়টাও একদম সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন দিলাম জল, যেটুখানি প্রয়োজন, যেটুখানি এঁচোড়টা জলের মধ্যে ডুবে না যায়, ঠিক সেই পরিমাণেই জল দিয়ে এটা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব। ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখো কত সুন্দর একদম মাখা মাখা আমার এঁচোড় চিংড়ি হয়েছে। এবার নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা। আর নামানোর একটু আগে এর মধ্যে একটু ধনে পাতাও দিতে পারো। তো দেখো কত সুন্দর আমার এঁচোড়টা হয়েছে। আর রান্নাটা রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানিও। তোমরাও এরকম করে এঁচোড় চিংড়ি রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। ফাইনালি আমার এঁচোড় চিংড়ি রেডি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও তোমরা। আর ভিডিওটা দেখার জন্য ঝালে অসংখ্য ঝোলে ধন্যবাদ রেডি সবাই। এঁচোড় চিংড়ি। তো বন্ধুরা সবাই চলে আসো।
ইচু চিংড়ি কেমন রান্না হয়েছে খেয়ে বলো তোমরা। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।